সদারাম ভবন হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাল্লা মহকুমার রাত্রিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বাদাগাছি গ্রামে। এটা ব্যান্ডেল থেকে আসতে গেলে ব্যান্ডেল কাটোয়া লোকালে কাল্লা এবং নবদ্বীপের মধ্যবর্তী ধাত্রীগড় স্টেশনে নামতে হয় এবং সেখান থেকে মোটামুটি 2 কিলোমিটার রাস্তা টোটো বা এইসব কোনো গাড়িতে করে এসে বাদাগাছি প্রাইমারি স্কুলের কাছে না পড়লেই পৌঁছে যাওয়া যায়। একটু তেল ঝাল কম খেলে চলবে। আজকে 8-10 বছর হলো এই পুজো দেওয়ানের মেঝেটা নতুন ভাবে তৈরি করার সময় এই ফলকটা এখানে বসানো হয়েছে। সদারাম ভবন স্থাপিত হয়েছিল 1148 বঙ্গাব্দ অর্থাৎ 1740-41 খ্রিস্টাব্দে। প্রত্যেক পুরুষের কর্মজীবনটা আমরা 30 বছর হিসাবে ধরা হয়েছে। সেইভাবে প্রত্যেক পুরুষের খেয়াল করুন, কর্মজীবন আমরা 30 বছর হিসাবে ধরে শিশির কুমার অর্থাৎ আমার দাদা, তিনি দাদা শিশির কুমার চট্টোপাধ্যায়, তাকে দিয়ে শেষ করা। তারপরে আমাদের ছেলেরা রয়েছে, তারপরে আমাদের নারীরা। নমস্কার, আমি শ্যামল চট্টোপাধ্যায়, এই সদারাম ভবনের নবম প্রজন্মের প্রতিনিধি। সদারাম ভবনের নবম প্রজন্মের প্রতিনিধি বলতে আমরা এটা বলতে চাইছি যে সদারাম ভবন প্রতিষ্ঠিত এই ভদ্রাসনে যারা পরম্পরাগতভাবে বসবাস করে গেছেন, আমরা তারই নবম প্রজন্ম। আমি অষ্টম প্রজন্মের জ্যেষ্ঠ পুত্র স্বর্গত সুবোধচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বর্গতা অমিয়া চট্টোপাধ্যায় অষ্টম সন্তান এবং তৃতীয় পুত্র। আমাদের প্রপিতামহ ঈশ্বর ত্রৈলোক্যনাথ চট্টোপাধ্যায়, তিনি ম্যাট্রিকুলেশন পাশ করার পর কলকাতার কোর্ট কমিশনার অফিসে উচ্চ পদে আসীন ছিলেন। অত্যন্ত শৌখিন মানুষ এই ত্রৈলোক্যনাথ চট্টোপাধ্যায় আমাদের বর্তমানের যে পুজোর দালান এবং বৈঠকখানা তিনিই নির্মাণ করেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ আমাদের পিতামহ প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় 1901 সাল নাগাদ কারমাইকেল মেডিকেল স্কুল, বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ থেকে LMA পাশ করেন এবং চিকিৎসা বিদ্যায় প্রভূত চিকিৎসক হিসেবে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন এবং বিপুল সম্পত্তির অধিকারী হন। তিনি তাঁর প্রথম পত্নী বিয়োগের পর পাহাড়ি শালিকা তথা বাঁকুড়ার জেলা কোর্টের প্রখ্যাত বিচারপতি বনোয়ারিলাল বন্দ্যোপাধ্যায়, তিনি সানবান্ধায় বসবাস করতেন, তাঁর তৃতীয়া কন্যা ভবানী দেবীকে আবার বিবাহ করেন। আমরা এইটুকু শুধু বলতে পারি যে আমাদের ঠাকুরদাদাকে আমরা চোখে দেখিনি। 1944 সালে তার প্রয়াণ ঘটে। আমার জন্মের 13 বছর আগেই তার মৃত্যু ঘটে, কিন্তু ঠাকুরমাকে আমরা দীর্ঘদিন আমাদের মধ্যে পেয়েছিলাম। ঠাকুরমা
আমাদের কাছে ছিলেন বন্ধুর মতো, কিন্তু তার যেমন কড়া শাসন ছিল তেমনি সোহাগও ছিল। তিনি আমাদের নিয়ম করে সটকে, এই সটকে কথাটা আজকাল উঠে গেছে, তিনি নিয়ম করে আমাদের সটকে অর্থাৎ শতক্রিয়া মুখস্থ করাতেন, তার সঙ্গে নামটা মুখস্থ করাতেন। এবং একটা অদ্ভুত ব্যাপার, আমাদের পূর্বপুরুষদের নামের তালিকাও তিনি আমাদের যাতে স্বীকৃতি থাকে তার জন্য অনর্গল বলে বলে আমাদের মুখস্থ করে গিয়েছিলেন। এই আমাদের ভবানী দেবীর মৃত্যু হয় 1976 সালে, কাজে দীর্ঘদিন তাকে আমরা পেয়েছি। এবং তার মুখ থেকেই শোনা যে 1908 সালে তিনি যখন কনে বউ হিসেবে এই বাড়িতে ঢোকেন, সেই সময়তে বাড়িতে ঢোকার মুখেই যে গোলকচাপা গাছটা, সেই গাছটা আজকে যে অবস্থায় আছে, আজ থেকে প্রায় 113 বছর আগে তিনি সেই অবস্থাতেই দেখেছিলেন। এটা এই সদারাম ভবনের এই গোলকচাপা গাছটাও কিন্তু আমাদের কাছে গর্ব। আমি শুধু এইটুকুই বলবো, আমার পূর্বজা তারা যেখানেই থাকুন শান্তিতে থাকুন। এই যে বিভিন্ন পুজোর পরম্পরা, এই পুজোর পরম্পরা তো এটা 279 বছর হলো। এই পুজোর পরম্পরা সম্বন্ধে আমার ছোট ভাই সুনীল ও বিচার কথা বলব। আমার ঠাকুমা ভবানী দেবীর কাছ থেকে আমরা সমস্ত অনেক তথ্য পেয়েছি। এই বাড়ির পুজো, কীভাবে বাড়ি স্থাপন হয়েছিল, কতদিন আগে হয়েছিল। বাংলার 1148 সালে নদিয়া জেলার মাটিয়ারি গ্রাম থেকে আমাদের বাধাগাছির এই চট্টোপাধ্যায় পরিবারের প্রথম পুরুষ সদারাম চট্টোপাধ্যায় ছিলেন সংস্কৃতের পণ্ডিত মানুষ, এবং তার এখানে চতুষ্পাঠী ছিল। চতুষ্পাঠীর অধ্যাপক মশাই ছিলেন এবং খুব আত্মাভিমানী মানুষ ছিলেন। তিনি নিজের বংশের এবং নিজের উত্তরসূরিদের মঙ্গল কামনায় বাংলার 1150 সালে এই বাড়িতে গৃহদেবী মা কালীর পুজো শুরু করেছিলেন। চতুষ্পাঠীর অধ্যাপক, অত্যন্ত সামান্য আয়, তাই দিয়ে তো বিরাট কিছু করা সম্ভব নয়। মূর্তিও গড়তে পারেননি, ঘট পেতে পুজো শুরু করেছিলেন। এবং ওই মাটিয়ারি গ্রাম থেকে আবার গিয়ে তিনি ঘট নিয়ে এসেছিলেন। সেই ঘট, যে ঘটটা আজও আমাদের আছে, সেই ঘটেই আজও পুজো হয়। আয়োজন ছিল অতি সামান্য। ওই চিনির ওপরে তার গৃহিণীর তৈরি পেটা মন্ডা, ছানা, ক্ষীর এসব দিয়ে মন্ডা তৈরি করে, সেই মন্ডা এই ছিল নৈবেদ্য। আর ভোগ ছিল একটা অদ্ভুত ব্যাপার, কাঁচা মুগের ডাল ভিজানো, আর তার উপরে গুড় দিয়ে তৈরি নারকেল নাড়ু। এর সাথে সদারামবাবুর গৃহিণীর তৈরি এক কড়াই পরমান্ন, এবং দেবীকে একটা আমিষ খাবার দিতে হবে, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে 1 হাঁড়ি মাছের টক। তবে এর মধ্যে যেটা বিশেষ আকর্ষণীয়, মানে উল্লেখযোগ্য জিনিস, যেটা হচ্ছে উনি পুজো শুরু করার আগে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করে এই কালী পুজো সব শুরু করতেন। নিজে পৌরোহিত্য করেছিলেন। এবং আজও সেই যে তার প্রচলিত যে ধারাগুলো, সেই ধারাগুলো, ওই অলক্ষ্মী বিদায়, সেই চিনির মন্ডা, ওই মাছের টক, ওই মুগ ডাল ভিজানো ভোগ, সেই প্রথাগুলো আজও চলে যাচ্ছে। তার শুরু ছিল। এবং আজকে এই পুজোয় পৌরোহিত্য করি আমি নবম প্রজন্মের শেষ মানুষ, সুনীল চট্টোপাধ্যায়। আমি সলিল চট্টোপাধ্যায়। আমার ভাইদের মুখ থেকে আপনারা শুনলেন এই বাড়ির ইতিহাস এবং পুজো ব্যাপারে কিছু কথাবার্তা আপনারা জেনেছেন। আমি শুধু জানাতে চাই যে আমার জন্মাবধি আমি যা দেখছি পুজো একই রকমভাবে হয়ে চলেছে। শুধু এখানে
এই পুজোতে আমরা ছোটবেলা থেকে দেখেছি একটা পশু বলির আয়োজন ছিল। সেই আমাদের প্রজন্মে বিভিন্ন বিভিন্ন রকম চেষ্টায় বা বিভিন্ন রকম আবেদনে সেই পশু বলি বন্ধ হয়। এ ভিন্ন প্রায় একই রকম পুজো চলছে। আর আমার বাবা প্রয়াত সুবোধচন্দ্র চট্টোপাধ্যায়ের এক দূরদৃষ্টি সম্পন্ন ভাবনার ফল হিসাবে এই পুজোর ব্যয়ভার আগামী দিনে কোনো অসুবিধার সৃষ্টি করবে না। পুজো নিজের গতিতেই চলতে থাকবে। আমাদের আগামী প্রজন্ম চেষ্টা, তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে পুজো কোনোদিনও বন্ধ হবে না। আর ব্যক্তিগতভাবে আমার কিছু বলার এইটাই যে আমি ব্যক্তিগতভাবে পুজোর আড়ম্বরে বিশ্বাসী নই, কিন্তু এই পুজো উপলক্ষে আমার পুরনো বাড়িটা কিছু মেরামত হয়, পরিষ্কার হয় এবং এই উপলক্ষে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই হাজির হন। আমরা খুবই আনন্দের মধ্যে কটা দিন কাটাই এবং ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান শেষে আমরা যে যার জায়গায় ফিরে যাই। আগামী দিনে আবার এই কটা দিন মিলবো এই প্রত্যাশা। এই সঙ্গে আমার একটি কথা আসলে আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেভাবে পুজোটা হয়ে আসছিল এই বিগত 2020 এবং এবছর 2021 এই অতিমারির পরিস্থিতির কারণে সেই মানুষের উপস্থিতি আগের তুলনায় অনেক কমে গেছে। আমরা এই মা ভবানীর কাছে প্রার্থনা করি 2022 থেকে যেন আমরা আবার পূর্ণ মাত্রায় যেভাবে আমাদের চলতো সেইভাবে আমরা আমাদের পুজোকে এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার, আমি লাইলি চট্টোপাধ্যায়, নবম প্রজন্মের বাড়ির বড় বউ। এবছর 279তম বছরে কালী পুজো। আমি এ বাড়িতে বউ হয়ে আশা থেকে দেখে আসছি পুজোর সময় গ্রামের কিছু মহিলারা আনন্দ সহকারে পুজোর কাজ করতে এগিয়ে আসতেন। সে ভোগের তরকারি কাটাই হোক, নারকেল কোড়াই হোক, সমস্ত কাজেই তারা আমাকে সহযোগিতা করতেন। নমস্কার, আমি অনুশীলা চট্টোপাধ্যায়, নবম প্রজন্মের মেজ বউ। আয়োজনের বাহুল্য না থাকলেও প্রায় 800 থেকে 1000 জন মানুষ পুজোর পরের দিন মধ্যাহ্নে পাত পেরে শাক, তরকারি, ডাল, প্রসাদী মাংসের ঝোল দিয়ে মহানন্দে ভাত খেতে। নমস্কার, আমি স্মৃতিকণা চট্টোপাধ্যায়, নবম প্রজন্মের সেজ বউ। দিন বদলেছে, সময় বদলেছে, আমাদের পুজো এখন অনেক সংক্ষিপ্ত হয়েছে। এখন আমাদের নিমন্ত্রিতের সংখ্যা থাকে প্রায় 200 থেকে 250 জন। তবে একথা না বললেই নয়, আমাদের গ্রামের প্রতিবেশী দাদারা, দিদিরা আমাদের এই পুজোর কাজে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগদান করেন এবং সহযোগিতা করেন। তাদের উপস্থিতিতে, আমাদের বন্ধু বান্ধবদের উপস্থিতিতে এবং অবশ্যই আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আমাদের বাড়ি, পুজোর দালান একেবারে গমগম করে। নমস্কার, আমি বনশ্রী চট্টোপাধ্যায়, আমি নবম প্রজন্মের ছোট বউ। এই কালী পুজো আমাদের বাড়ির বাৎসরিক মিলন উৎসব। এই পরিবারে আমরা সবাই সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি। কালী পুজো থেকে ভাই দ্বিতীয়া পর্যন্ত দিনগুলো হই হই করে কাটিয়ে দিয়ে আবার পরের বছরের অপেক্ষা থাকি। আমি এই পরিবারের দশম প্রজন্মের শিউলি চট্টোপাধ্যায়। আমি গুরুজনদের কাছ থেকে পুজোর কাজ শিখছি এবং পারিবারিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি পুজোতে সবার সঙ্গে খুব আনন্দ করি। দশটা দেখ। আমি সায়ক চট্টোপাধ্যায়। আমি
প্রতিবার পুজোর আগের ব্যবস্থা আমি করি। অধ্যায় দশম প্রজন্মের জ্যেষ্ঠপুত্র বড় ছেলে, প্রায় 350 বছরের পুরনো কালী পুজো বাড়ির, সেই পুজোতে উপস্থিত থাকতে পারে একটা অন্যরকম অনুভূতি হয়। ছোটোবেলা থেকেই পুজো নিয়ে উন্মাদনা ছিল, এখনও সেই উন্মাদনা আছে। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পুজোর মাহাত্ম্য, পুজোর আনন্দ এতটুকুও অমলিন হয়। আমার সেজ ভাই একমাত্র মেয়ে। আর সে হলো সিঞ্জিনী চট্টোপাধ্যায়। সেই এই উদ্যোগ নিয়েছে, তারপরেই আমাদের পরবর্তীকালে লোকেরা আমাদের দেখতে পাবে, এই ভেবেই আমাদের আনন্দ হচ্ছে। আমি সিঞ্জিনী, আমি ক্যামেরা নেপথ্যে আছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কালী পুজো নিয়ে আমাদের পারিবারিক যে ঐতিহ্য বা যে পূর্বের যে ইতিহাস সেটা নিয়ে একটা ভিডিও করা। এবার সেটার সুযোগ পেয়ে গেলাম, দেখি কতদূর কী করতে পারি। কাজটা করতে আমারও খুব ভালো লাগছে। সবাই বড়রা যে এত সুন্দর করে সহযোগিতা করছে যে সেটা আমি বলে বোঝাতে পারবো। আমি দশম প্রজন্মের ছোট ছেলে শতদ্রু চট্টোপাধ্যায়। প্রতি বছর বাচ্চাদের নিয়ে বাজির দায়িত্বে আমি থাকি, কিন্তু এই বছর এই বর্তমান কোভিড পরিস্থিতিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা এবং পারিবারিক সচেতনতার দিকটা মাথায় রেখে আমি এবছর বাজি বন্ধ রেখেছি। কত বছর পরে এলে আবার মামার বাড়ির পুজোয়? প্রায় 30 বছর বাদে এলাম। তো কেমন লাগছে? 30 বছর পরে কি কোনো পরিবর্তন হয়েছে আগের 30 থেকে? বছর বাদে পরিবর্তন বলতে মানে 30 বছর আগে বা তারও 10 বছর আগে যখন এসেছিলাম অনেক কিছু জানা ছিল না। মামার বাড়ির কালী পুজোর ইতিহাস জানা ছিল না। বিভিন্ন মামাদের কাছ থেকে পরে জানতে পেরেছি যে ওই 200 বছর 250 বছরের সব পুরনো মাটির জিনিস রয়েছে, সেই সব জিনিসগুলো নতুন করে দেখতে পাচ্ছি। এগুলো আগে দেখেছি, কিন্তু এগুলোর যে এত পুরনো ব্যাপার, এত ঐতিহ্যের ব্যাপার, এগুলো তো জানা ছিল না। এগুলোকে এইবার কালী পুজোয় সুন্দর আরও বেশি করে প্রত্যক্ষ করতে পারছি, এটা ভেবে আমার ভালো লাগছে, দেখে ভালো লাগছে যে 250 বছরের পুরনো কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি। তারপরে মামার বাড়িতে এমনি আসা যায়, কোনো সময় শুধু ছোট মামা মাইমাকে দেখি, এখন সব মামা মাইমা ভাইদের সাথে বোনেদের সাথে সবার সাথে অনেক দিন বাদে কালী পুজো উপলক্ষে, এটা না পিকনিক হয় ঠিক আছে, কালী পুজো উপলক্ষে সবাই আনন্দ করছি, এই ব্যাপারটা একটা আলাদা ব্যাপার আছে। আর এই যে পুজোর দালান, এই যে নতুন সাজে পুজোর দালান, এই পুজোর দালানে পুজো আমি দেখেছি, সেই পুরোনো দিনের পুজোর দালানে পুজো দেখেছি, এখন এটাকে আরও ভালো লাগছে। অন্য সময় আসি সে একরকম পুজোর দালান, আর এই কালী পুজোর সময়ে তার সেজে গুজে ওঠার পুজোর দালান, নতুন আঙ্গিকের পুজোর দালান, দারুণ লাগছে। আমাদের কালী ঠাকুর এখন তৈরি হচ্ছে। বাড়ির পাটা বাইরে নিয়ে যাওয়ার রীতি নেই, তাই প্রতি বছর পুজোর দালানেই কালী ঠাকুর তৈরি হয় এবং রথের দিন তোমার এবার কালী ঠাকুর করতে এসে কেমন অভিজ্ঞতা? হ্যাঁ হ্যাঁ, মুখটা এটা ভিডিও হচ্ছে তো। ফিনিশ করবি? হ্যাঁ, কালকে ফিনিশ করে দেবো। কালকে না আজকে? না, আজকে হবে না কাকা, আমি সেটাই জিজ্ঞেস করছি। আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে। এখানে আছে পরেশ পিসে মশাই, তাকাও, তপা কাকা, আচ্ছা নিমাই কাকা, টুটকা, আর ওইদিকে বাবা। এখন তৈরি হচ্ছে খইয়ের মোয়া। খইয়ের ওপর গুড় ঢালা হলো, এবার ওই গুড় দিয়ে খইটাকে মাখানো হবে, তারপর পুরো মিশ্রণটাকে গোল্লা গোল্লা পাকিয়ে তৈরি হবে মোয়া।
এখন তৈরি হচ্ছে শিরিন নাড়ু। এক্ষেত্রে পদ্ধতিটা ঠিক খইয়ের নাড়ুর উল্টো। এখানে তপ্ত গুড়ের ওপর ওই শিরি অর্থাৎ কাঠিগুলিকে ফেলে দেওয়া হয়, তারপর ভালো করে কড়াইয়ের মধ্যে ওটাকে নাড়া হয়। এবার ওই মিশ্রণটাকে উনুন থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে, মানে হাতে ধরার মতো হলে, তখন সেটাকে গোল্লার মতো পাকানো হয়। আমি বলবো কখন ঠাকুরের নারকোল নাড়ুর জন্য নারকেল করা হচ্ছে। সবাই এসছে নারকেল কুটতে। সবাই একবার তাকাবে। ঠিক আছে। আমাদের এখন নাড়ু পাকানো চলছে। সবাই মিলে আমার মা, মামুনি, কাকিমা, আমার সোনামা এদিকে নাড়ুতে, গুড়ের নাড়ুতে পাক দিচ্ছে। আর আছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য। এখানে 3 রকমের নাড়ু হচ্ছে। এই বাড়িতে এটা হলো আমাদের কলঘর। এইখানে আমাদের অনেক বছর ধরে এইখানে নাড়ু হচ্ছে। দেখুন, তিনটে জায়গায় 3টে নাড়ু বসানো হয়েছে। এইটা হলো আমাদের চিনির নাড়ু। চিনির নাড়ু এখন বসানো হয়েছে। তারপরে আরো নাড়ু হবে, গুড়ের নাড়ু, তারপরে হবে গুড়ের নাড়ু। গুড়ের নাড়ু হবে, সব নাড়ু হবে। ডান হাতে নাড়ু। এই দেখুন আমি রান্না করছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হিয়া। হিয়া পুরো নামটা বলুন। হিয়া চট্টোপাধ্যায়। আর আমার একটা ভাই আছে। আমার ভাইয়ের নাম সায়ক চট্টোপাধ্যায়। সে এই যে পুজোর যে ব্যবস্থা আছে, ইলেকট্রিক নিয়ে ওই সব ব্যবস্থা করে। আরে বাপ রে, চলো এবার উঠতে হবে। আমাদের এখন গুড়ের নাড়ু পাকানো চলছে। আর এই গুড়ের নাড়ু পাকানো হয়ে গেলেই আমাদের নাড়ু পর্ব এবছরের মতো শেষ হয়ে যাবে। আবার আমরা সামনের বছরের জন্য অপেক্ষা করব। চিনির নাড়ু তো হয়ে গেছে, সেটা আপনাদের সবাইকে দেখিয়েছি। এবার আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমাদের মহাকালীর জন্য যে বিশেষ আকৃতির নাড়ু তৈরি হয়। সেটি মাঝখানের এই যে 2টি নাড়ু, সেটি হচ্ছে মহাকালী, এবং তার পাশে আর মাঝারি আকারের যে নাড়ু 2টি, সেটি হচ্ছে লক্ষ্মী আর নারায়ণের। সবাইকে একটু ক্লোজ আপে দেখিয়ে দেবো। আমরা চলে এসেছি এখন আমাদের পরিবারের সবথেকে ছোট্ট সদস্যের কাছে। তোমার নাম বলে দাও। আমার নাম সায়ক। আমি লাইটের ব্যবস্থা করি প্রতিবার কালী পুজোতে। আমি যেমন চুরুক চাই, পোকা আলো, তারপরে ঘোড়া আলো, বড় তারের আলো, চরকি আলো, সব আমি করি। আচ্ছা, তোমার কেমন লাগে? ভালোই লাগে। আমাদের পুজোর দালান আলোর সাজে সেজে উঠেছে। সব ঝিকিমিকি আলোতে পুরনো পুজোর দালান পুরো ঝকমক করছে। এর জন্য আছে ওই যে দেখতে পাচ্ছেন ওপরে অসীম, আর আছে রঞ্জন, আর যার তদারকিতে কাজটা চলছে সে হলো আমাদের ছোট্ট সায়কবাবু। একদিকে পুজোর দালান আলোর সাজে সেজে উঠছে, আর অন্যদিকে ঠাকুর তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মানে গোটা বাড়ি জুড়ে একদম সাজু সাজু রব। ওদিকে কলঘরে নাড়ু তৈরি হচ্ছে, একদিকে পুজোর দালান সাজছে, আর একদিকে আমাদের মা কালী নিজ রূপে সজ্জিত হচ্ছে। ঢাকের কাঠি জমজমাটি পুজোর পার্টি স্টার। ফুলকলচি নাচতো নচি নতুন হেয়ার কাট।
অনুষ্ঠান রিউনিয়ন ফ্যামিলি ফার্স্ট ক্লাস ফ্যামিলি রোশনাই ফ্যামিলি রোশনাই আমা ঢানাই পানাই চল চাঁদ মালা বানাই একটা বছর যেও না ফিরে তোমাকে জানাই ফ্রেড তোমাকে জানাই ও ঠাকুর যেও না বিসর্জন ও ঠাকুর যেও না বিসর্জন হাসি মুখ থাকুক প্রিয়জন ও ঠাকুর যেও না বিসর্জন ও ঠাকুর যেও না বিসর্জন ও ঠাকুর যেও না বিসর্জন হাসি মুখ থাকুক প্রিয়জন ও ঠাকুর যেও না বিসর্জন বাড়ির গরুগুলোকে ছানা থেকে ছানা দিয়ে বহু বছর বাদে আমরা চেষ্টা করছি সেই জিনিসটাকে ফিরিয়ে আনা। সদানন্দ স্ত্রী যেটা করেছিলেন সেইটা আমি নবম পুরুষ, আমার সঙ্গে সহযোগিতা আছে দশম পুরুষের যে বড় বউ, সেই বড় বউ। আচ্ছা, এদিকে দশম পুরুষের বড় বউ, দশম পুরুষের যে বড় বউ শিউলি, আমাদের বুবুন, ও আমার সঙ্গে আছে। ওকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি ও শিখে নেয় আগামী দিনে যাতে মা কালীর একটা মানে আমাদের ধারার যে জিনিসটা পরম্পরা বজায় থাকে। শরৎ মেঘে গরদ শাড়ি খুব পারে সিন্ধুক ভোগের পেশা দিও না বাচ্চু বেজা ফেসবুক বরণ ডালা ফুলের মালা শাম চিঠির গোছা প্রেমের খোঁচা ধুতির খোঁচা লুট দাদু নাতি ভাইজি চিন্তা তো আর নাই জি হাসির মজা আনন্দেরই দাও কোনো ফ্র্যাঞ্চাইজি করোনা ফ্র্যাঞ্চাইজি যেও না বিসর্জন ওঠা করে 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 যেও না বিসর্জন হাসি মুখ থাকুক প্রিয়জন ওঠা করে যেও না বিসর্জন ওঠা করে যেও না বিসর্জন ওঠা করে যেও না বিসর্জন একসাথে থাকুক প্রিয়জন ওঠা করে যেও না বিসর্জন ওঠা করে যেও না বিসর্জন ওঠা করে যেও না বিসর্জন একসাথে থাকুক প্রিয়জন ওঠা করে যেও না বিসর্জন Nanique makehite Utue nura hengum yavi Evi levi Eriye numbe nake Magenenne hame hayavi Sihi vevi Ma Italagama devatena Guru pemaka patalena Duvanari manahari Sukumali numbatama Italagama devatena Guru pemaka patalena Duvanari manahari Sukumali numbatama Manike makehite ඉතින් එප මට නවංගු ගත හිත නුඹ මගෙම හැංගු අලෙ නුඹටම වලංගු මැනික වෙන්න පතාව සුනංගු ගමේ කට කර්ම කෙල්ල හිත වෙලා නුඹේ රුවට බිල්ල නෙතින් නෙත ගතම අල්ල මගේ හිතත් නැහැ මටම මෙල්ල කෙලෙ කෙලෙ වෙලා මගේ හිත පත්තු වෙනවද තව ටික කිට්ටු මට පිස්සු තද වෙන විදියට ගැස්සු ඔය දුන්න ඉංගියට මත් කරේකි මම තට්ටු ඉස්සු ඔය මට කරගෙන රැසු රොත්තේ හිත අර ගත්තු බඹරා Italagama devatena Guru pemaka patalena Duvanari manahari Sukumali numbatama Italagama devatena Guru pemaka patalena Duvanari manahari Sukumali numbatama Manike makehite Utue nura hengum yavi
মাছের মাথাটাই ভাজা হচ্ছে আগের সময় আছে কিন্তু অনেক জামাটা পড়বে এখন তৈরি হচ্ছে লক্ষ্মী আর অলক্ষ্মী ঠাকুর। একটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে হয় আর করতে হয় গোবর দিয়ে। আর এই কলার পেটোর ভেতর এটাকে সাজিয়ে নিয়ে যেতে হয় লক্ষ্মী অলক্ষ্মী পুজোর স্থানে। তারপরে অলক্ষ্মী বিদায় দিয়ে লক্ষ্মীর আবাহন করা হয়। ওম শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। এই দেবপুষ্পে তৎসম্প্রদানাং ওম শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। ওম লক্ষ্মীদেবী গচ্ছয় রেখমা দাসের মনে এ মিনতি কোনি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করুণা গো তব মন নদে। शबाशिवरूढां त्रिनेत्रां परा कर्णालम्बी नृमुण्डयुग्मभयदां मुक्तस्रजां भीषणा बमाधोर्धकराम्बुजे नरशीरखड्गञ्च सव्यतरे दानाभीति विमुक्ता केशणी च वन्दे सदा कालिका वन्दे सदा कालिका।
काली 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 महाकाली काली के परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते परा प्रकृति साक्षात् ब्रह्मण परमात्मनः त्वत्तो जातं जगत्सर्वं त्वं जगज्जननी शिवे महदाद्याणुपर्यन्तं यदित्तचराचरं त्ववैव उत्पादितं भद्रे त्वदधीनमिदं जगत् त्वमाद्या सर्वमस्यात्माकमपि जानाति जगत्सर्वं न त्वां जानाति कश्चन त्वं काली तारिणी दुर्गा षोडशी भुवनेश्वरी धूमावती त्वं बगला भैरवी छिन्नमस्तका त्वमन्नपूर्णा वाग्देवी त्वं देवी कमलालया सर्वशक्ति स्वरूपा त्वं सर्वदेवमयी तनु त्वमेव सूक्ष्मा स्थूला त्वं व्याक्त भैरवी दुर्गा कालिके तिदशेश्वरी उमा भगवती पुन्ना कल्याणी भैरवी काली गंगे च माहेशी कौमरी वैष्णवी तथा वाराही वासवी चंडी जगन्मूय सदा उग्रतारकी कात्यायनी नमस्ते एष पुष्पांजलि पुष्प ओम क्लीं दक्षिणकालिकाय नमः महाकाल भैरव सहित क्लीं श्रीमद् दक्षिणकालिकाय नमः लीला तो भगवान ने दे दी अगर तो कोप को बस चलेगा महदाद्याणुपर्यन्तं
সংস্কার সম্পদামি স্বাহা। भद्रे त्वरधीनमिदं जगत् त्वमाद्या सर्वविद्यानम् अस्माकमपि जन्मभुक् त्वं जानासि जगत् सर्वं न त्वां जानाति कश्चन त्वं काली तारिणी दुर्गा षोडशी भुवनेश्वरी भूमावती त्वं কি অন্য না? भैरवी অনেক নির্মলা বললেন নীল छिन्नपूर्णा মনে আছে? देवी त्वं देवी कमलालया মিষ্টি রে